টেস্ট ম্যাচটা তো সমতায় শেষ হলো, টেস্ট সিরিজটা সেকেন্ড ম্যাচটা বাংলাদেশ জিতেছে, চমৎকার কামব্যাক। টেস্টে আসলে একটা খারাপ সময় আমাদের যাচ্ছিল। লিমিটেড ওভার ক্রিকেটে তো বাংলাদেশ স্ট্রং টিম, সেটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, হয়তো আমাদের সেই অর্থে খুব বেশি অ্যাচিভমেন্ট টুর্নামেন্ট ওয়াইজ নেই, ওয়ার্ল্ড কাপ বলুন বা এশিয়া কাপ বলুন, ভালো করেও আমরা আসলে শিরোপা জিতিনি, কিন্তু বাইলেটারাল সিরিজে তো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর রেকর্ড বাংলাদেশের আছে। ইউএসএতে যখন খেলা হয়েছিল ফ্লোরিডায় লর্ডার হিলে, তখনও বাংলাদেশ সেখানে জিতেছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের প্রস্তুতিটা কেমন দেখছেন? স্কোয়াডে যে বেশ কিছু কি বলবো প্রোজ অ্যান্ড কনস আছে, সেগুলো আপনার দৃষ্টিতে কেমন হয়েছে এবার? না, প্রথম কথা হচ্ছে যে ধরেন ওয়ানডেতে তো বাংলাদেশ সবসময় ভালো ক্রিকেট খেলে, সেটা একটা কনফিডেন্স থাকে, কিন্তু আপনি টেস্ট সিরিজটা যদি একেবারে হেরে যেতেন তাহলে হয়তো বা সেটা একটা আলাদা নেগেটিভিটি কাজ করতো। যেহেতু লাস্ট ম্যাচটা বাংলাদেশ জিতেছে, এটা একটা বড় বুস্ট আপ দিবে দলের সবার প্রতি, দলের মেয়েদের। কারণ দেখেন যে মোটামুটি যারা পারফর্ম করেছে তাদের অনেকেই কিন্তু ওয়ানডে দলে আছেন বা খেলবেন। আবার ব্যাকড্রপও আছে এই দলটায়, তাহিদ হৃদয় খেলতে পারছেন না, মুশফিকুর রহিম খেলতে পারছেন না, শান্ত খেলতে পারছেন না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ফলে আমাদের তো আসলে মিডল অর্ডারটাই স্ট্রং জায়গা, সেই জায়গাটা নড়বড় হয়ে যাচ্ছে। তবে আবার ধরেন যে উপরের দিকে লিটন দাস বা তানজিদ তামিম কিংবা সৌম্য সরকারও আমরা দেখছি যে রংপুর রাইডার্সের হয়ে রান করছেন, তিনি মোটামুটি রানে আছেন, ফলে সেটা বাংলাদেশের জন্য একটা বড় প্রাপ্তি। আবার একই কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজ দিয়ে খেলছেন, ফলে সেটা কাজে লাগবে। তিনি যখন দলের সাথে যোগ দিবেন, একই কন্ডিশনে খেলার অভিজ্ঞতা বা রানে করার যে ব্যাপারটা, সেইটা আমার কাছে মনে হয় অনেক বেশি কাজে দেবে। এবং বাংলাদেশের ব্যাটিং লাইন আপের ডেপটা, মানে মিডল অর্ডারের যে ঘাটতিটা আছে, সেটা উনি অনেকটা পুষিয়ে দিতে পারবেন বলে মনে হয়। নিঃসন্দেহে বাংলাদেশ আসলে কি প্রস্তুতি নিচ্ছে আমরা খানিকটা ধোঁয়াশায় আছি, কারণ আমরা দেখছি যে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পর থেকে আমরা সাংবাদিক যারা আছে তারাও খুব বেশি খবর পাচ্ছি না। নিশ্চয়ই সেন্ট কিটস এন্ড নেভিসে বাংলাদেশ অলরেডি পৌঁছে গিয়েছে, সেখানে খেলাটা হবে, 3টা ম্যাচে সেখানে হবে। আমরা যদি একবার দেখে নিই যে কবে কোন ম্যাচ হতে যাচ্ছে, একদম প্রথম ম্যাচটা গড়াচ্ছে আগামী পরশু, সেটা টি-স্পোর্টসের পর্দায় দর্শক দেখতে পাবেন। সেন্ট কিটস এন্ড নেভিসের 3টা ম্যাচই আসলে এই একই মাঠে একই সময় সন্ধ্যা 7:30টায় শুরু হতে যাচ্ছে। তো দর্শক রাত জাগতে হবে, আমাদেরকেও রাত জাগতে হবে, খেলা দেখে রাত জেগে খেলা দেখার একটা অন্যরকম আনন্দ কিন্তু আছে। এবং আমরা দেখেছি টেস্ট ম্যাচের শেষ দুটো দিনেও দর্শক প্রচুর এনগেজ ছিলেন, অনেকেই রাতের বেলা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। টেস্ট ম্যাচটা যখন এভাবে করে বাংলাদেশ জিতেছে, ওয়ানডে সিরিজের দিকেও নিশ্চয়ই আলাদা নজর দর্শকদের থাকবে। অবশ্যই দর্শকরা সবসময় বাংলাদেশের খেলা আসলে যেখানেই হোক বা যখনই হোক, তারা কিন্তু বাংলাদেশ দলটাকে পারফর্ম করতে দেখতে চান। সেটার প্রমাণ আপনি যেটা বলছিলেন যে সেকেন্ড টেস্টে যখন বাংলাদেশ ভালো ক্রিকেট খেললো শেষ 2টা দিন, আমরা কিন্তু দেখেছি যে মানুষজন ম্যাচ দেখছেন, তারা তাদের মত প্রকাশ করছেন। আমাদের যে শোগুলো হয়েছে সেখানে মানুষজন তাদের অনুভূতি প্রকাশ করেছেন বা খেলা দেখেছেন টি-স্পোর্টসে। সবকিছু মিলে একটা বাড়তি আমেজ কাজ করে। আর শীতের রাত এখন অনেকটা ব্যাপার হয় কি যে ডিসেম্বর মাস তো স্কুল কলেজের মানুষজনের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়। আমরা যখন স্কুল কলেজে পড়তাম, এক্স্যাক্টলি ডিসেম্বর মাসে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল, তখন আসলে খেলা দেখায় বাসা থেকে কোনো বাধা থাকতো না। অন্য সময় বাসা থেকে একটা বাধা থেকে রাত জেগে খেলা দেখার, ফলে সেই বাধাটা এখন নাই। তাহলে বাংলাদেশ যদি বেটার পারফরমেন্স করতে পারে, আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষ সবসময় খেলা দেখে এবং এই সিরিজও তারা দেখবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.